আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে তোমাদের সাথে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে 53 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করব। তোমরা অনেক বেশি গণিত বইয়ের ভিডিওগুলো দেখছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো আমরা এই পৃষ্ঠার সমাধানগুলো দেখে নিই। প্রথমে আমাদেরকে বলেছে একটি বক্সে 229টি কলম আছে। কয়টা কলম আছে? 229টা। প্রত্যেককে 3টি করে কলম দেওয়া হলে একজনকে 3টা করে দেওয়া হবে। কয়টা করে? 3টা করে। কত জনের মধ্যে কলমগুলো সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? তাহলে আমরা 129কে যদি 3 দিয়ে ভাগ করি আমরা উত্তর পাবো। তাহলে আমরা গাণিতিক বাক্য লিখতে পারি 129 ভাগ 3, তাহলে আমাদের উত্তর আসবে। আমরা এটা কিভাবে করতে পারি? অঙ্কটা যদি আমরা দেখি, প্রথমে দেখো 3 দিয়ে ভাগ করলাম। 3 কি একে যাবে? যাবে না। তাহলে আমাদেরকে 2 ঘর নিতে হবে। তো 2 ঘর নিলে 2 ঘরের মধ্যে 3 কয়বার যাবে? 3 4 12। তাহলে আমি উপরে 4 দিলাম, নিচে 12 লিখলাম। 12 থেকে 12 গেলে 0। এই 9টা এখানে নামালাম। 9 3-এর মধ্যে কয়বার যাবে? তাহলে 3 বার যাবে। 3 3 9, তাহলে হলো 9 থেকে 9 বিয়োগ করলে 0। তাহলে উত্তর কত আসলো? 43 আসলো। এরপরে যদি দেখো এখানের মধ্যে 154কে 9 দ্বারা যদি আমরা ভাগ করি, ধাপগুলো কি হবে? এখানের মধ্যে সেম কি লিখবে? এগুলাই লিখতে হবে যে শতক স্থানের 1কে 3 দ্বারা ভাগ করতে পারি না, কারণ এখানে এটা 3 থেকে ছোট। পরবর্তীতে আমরা এটাকে কি করলাম? বড় করে 12 হিসেবে নিলাম। তো এভাবে করে এগুলা করতে বলেছে। আমরা নিজেরা এখানে লিখতে পারবে। যেমন ধরো 9কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারবো না, তখন আমরা কি করব? শতকের সাথে দশকের ঘরটাকেও আমরা নিব, নিয়ে এরপরে ভাগ করব। তো 9 এখানে কয়বার যাবে? একবারই যাবে। 9কে 9 আরও থাকতেছে কত? 6। এরপর 9কে আমরা যদি ভাগ করার পর আমাদের 6 থাকতেছে, তাহলে এখানে আমাদের 4 ছিল, 4কে আমরা নামালাম, তাহলে 64। তো 9 64তে কয়বার যাবে? 7 বার। 7 নং 63। আরও আমাদের কত থেকে যাচ্ছে? 1 থেকে যাচ্ছে। তাহলে আমাদের লিখতে হবে ভাগফল 17 ভাগশেষ 1। তো এখানে এই যে সেম ঘরগুলো আছে, এগুলাতে তোমরা কি লিখতে পারবে? এই যে এখানে ধাপগুলো ছিল, এই সেম ধাপগুলো লিখতে পারবে, শুধু এখানে সংখ্যাগুলো চেঞ্জ হয়ে যাবে। এরপর দেখো আমাদেরকে 2 নম্বরে বলেছে খালি ঘরের সংখ্যা বসা। এখানে আমরা সংখ্যা বসাবো। এগুলো খুবই সোজা, এগুলো সহজে করতে পারবে। 7 প্রথমে 3-এ যাবে না, তাহলে আমরা 2টা সংখ্যা নিলাম 38। তো কতবার যাচ্ছে? 5 বার। 5 7 35। আরও কত থাকবে? আরও থাকবে 3, 36। তো 36-এর মধ্যে আবার যাবে কত? 5 7 35। তাহলে 5 5 7 35। 36 থেকে 35 গেলে আর নিচে কত থাকবে? 1 থাকবে। সেম এটা দেখো 8 5-এর মধ্যে যাবে না, তাহলে এটা নিতে হবে। তাহলে আমরা দিতে পারি 6 8 48। কত? 6 8 48। তাহলে বিয়োগ করার পর দেখো 11 থেকে 8 যদি যায় 9 10 11, তাহলে 3 এখানে লিখলা। এরপরে আমরা যে এখানে ধান নিয়েছি, তাহলে এখানে 4 হয়ে গেছে। 4 থেকে 4 গেলে 0। এখানে 2 আছে, 2কে আমরা নামালাম। তাহলে 8 2 16, 3 8 24, 4 8 32। তাহলে 4 8 32। তাহলে এখানে 32 থেকে 32 গেলে কি থাকবে? 0 থাকবে। 3 নম্বরটা যদি দেখো, এখানের মধ্যে আমরা করব 6 আছে, আর এখানে 6 24-এ যাবে। প্রথমে 2-এ যাবে না, 24 নিলাম। 6 2 12, 3 6 18, 4 6 24। তাহলে 4 6 কত? 24। 24 থেকে 24 গেলে 0। 6 6 নামালাম। 6-কে 6, তাহলে 6 থেকে 6 গেলে 0। এরপর দেখো আমাদেরকে এখানে 1 নম্বরের মধ্যে ভাগ করে দিয়েছে অনেকগুলো। 144-কে 4 দ্বারা ভাগ করতে হবে। এভাবে 10টা ভাগ দিয়েছে। 10টা ভাগ আমরা ধাপে ধাপে দেখব। 1 নাম্বার 144-কে 4 দিয়ে ভাগ করছি। 4 1-এ যাবে না, 4 14 পর্যন্ত নিলাম। 4 3 4 12 12 লিখলাম। বিয়োগ করলে আর থাকে 2। 4টা নামালাম এখানে, তাহলে 24। তাহলে 4 6 24। 24 থেকে 24 গেলে 0। 2 নম্বরে 285 ভাগ 5। 285 ভাগ 5, তাহলে 5 এখানে 28-এ কয়বার যাবে? 5 এখানে 5 বার যাবে। 5 5 25। 25 থেকে যদি 28 যায় আর থাকে 3। 5টা আমি এখানে নামালাম 35। তাহলে 5 7 কত? 35। 5 7 35। 35-এর মধ্যে 35 থেকে 35 গেলে 0। 3 নম্বরের মধ্যে 394 ভাগ 7। 7-কে 394-কে আমরা ভাগ করব এখন 7 দিয়ে, তাহলে 39। 39-এর মধ্যে কয়বার যাবে? 5 বার যাবে। ঠিক আছে, এখানের মধ্যে দিলা। 5 7 কত? 35। 35 যদি দিই, তাহলে এখানে আমাদের থাকতেছে আর 4। তো 6 7 42 কত হয়? 6 7 42, 6 হবে। তাহলে এখানে 42 44 থেকে 42 গেলে আর থাকবে 2। এই দিকেরটা যদি দেখো 662 ভাগ 2, তাহলে 2 দিয়ে যদি ভাগ করি 6-এর মধ্যে 3 বার যাবে। 3 2 6, আবার 6 নামালাম। 6 3 বার যাবে। 3 2 6, আর থাকবে 2। 2-এর মধ্যে একবার যাবে। 2 1 2। তাহলে উত্তর হলো 0। 5 নাম্বারটা দেখো 783 ভাগ 9। 9 আছে, তাহলে 7-এর মধ্যে যাবে না, 2টা নিতে হবে। 8 নং 72।
72 দিলা, বিয়োগ করলে আর থাকে 6, 63। 3 নামালাম, 63 হলো। 63তে কয়বার যাবে? 7 নং 63। তো 63 থেকে 63 গেলে 0। 6 নম্বরটা দেখো, 438 ভাগ 6। 438-এর মধ্যে আমরা যদি দেখি 43-এ যাচ্ছে, 6 7 42, 42 থেকে 1 গেলে আর থাকে 1, 8-এর 8 নামালাম আমরা এখানে, এরপরে 18। তাহলে এখানের মধ্যে হলো যে 3 6 কত? 18। 7 নম্বরটা যদি দেখি, 196 ভাগ 3, আমরা এখানের মধ্যে ভাগ করলাম 196, 3 দিয়ে যদি ভাগ করি 3 6 18, 3 6 18। তাহলে 18 হলে এখানের মধ্যে হলো যে আমরা 18 দিলাম, 18 9 থেকে যদি 8 যায় আর 1 থাকে, 1 থেকে 1 গেলে তো 0, 6টাকে নামালাম। 6কে নামানোর পর 16 হলো, 3 5 15, 15 গেলে আর থাকতেছে 1। 8 নম্বরের মধ্যে 871 ভাগ 9, তো 9-এর মধ্যে কয়বার যাবে? আমরা দুইটা সংখ্যা নিলাম, 9 নং 81, 81 গেল। এরপর আমরা এখান থেকে বিয়োগ করার পর 6 পেলাম, এদিকে 9টা নামালাম, 69। 6 নং 54, 54 দিলাম, তাহলে 61 থেকে যদি 54 চলে যায় আর থাকে 7। এরপর 9 নাম্বার, 552-কে 8 দিয়ে ভাগ করব, 8 এখানে কয়বার যাবে? 55 নিলাম আমরা দুইটা সংখ্যা, তাহলে 6 8 কত? 48, 48 লিখলাম, বিয়োগ করার পর 7 থাকে, এখানে 2 নামালাম, 72। 8 নং 72, 72 থেকে 72 গেলে 0। 10 নম্বরটা দিলাম, 931 ভাগ 7, 7 লিখলাম। প্রথম দেখো 7 আর এখানে প্রথম সংখ্যা 9, তাহলে ভাগ যাবে, একবারই যাবে, 7 থেকে 7। তাহলে বিয়োগ করলে 2 থাকে, 3 নামালাম, তাহলে 3 নামালে 23 হলো, 3 7 21, 21 লিখলা, বিয়োগ করার পর আবার 2 থাকে, আবার 1 নামালাম, তাহলে 3 7 21, 21 লিখলা। এভাবে করে সবগুলো অঙ্কই ধারাবাহিকভাবে সমাধান করে ফেলতে পারবে।